কোথা থেকে ফিরছেন? হুকুডাঙ্গা চর কোটাঙ্গার চর। মানে নদী পার হয়ে যায়। নদী পার হয়ে গিয়ে। হ্যাঁ, পার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কি কাজ করলেন? এই বাদাম গাইলাম, ঘাড়ে কি এটা আপনার? নাঙ্গল। লাঙ্গল, আগে তো লাঙ্গল ছিল ওই যে ইয়ার মতো হ্যাঁ, কাঠের কাঠের। দিয়ে, এটা তো পুরো। না, এটা বাড়ার নেওয়া হয়েছে। আচ্ছা, এটা থেকে কি সুবিধা হয়? এই সুবিধাটি ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা কি মই এটা পাশে? মই, আর এটা মই। ব্যাগে কি নিছেন দেখি? বাহ! ব্যাগে বাদাম আছে, খাবার আছে, তেলের বোতল আছে। বের হইছেন কখন তাহলে? সকালে? সকালে মানে 6টার সময় গেছি, পার হয়ে গেছি। একদম খাবার-দাবার নিয়ে সম্পূর্ণ বের নিয়ে গেছি। হইতে হয়। সম্পূর্ণ নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। এটা কি এখন তো অনেকগুলো মেশিন বের হয়েছে দেখা যাচ্ছে, আপনার ইঞ্জিন চালিত মেশিন। হ্যাঁ। সেক্ষেত্রে এই যে এখনো লাঙ্গল দিয়ে আপনারা ফলাচ্ছেন, সেটা কেমন মনে হয় আপনার কাছে? কষ্ট লাঙ্গলের কেমন? ফলনটা ভালো হয়। আচ্ছা। লাঙ্গলের ফলনই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর হালের গাড়ির ওটা আচ্ছা, একটু কম হয়। কম হয়। এই যে প্রতিদিন এই কাজ করতে হয় এভাবে করেই। প্রতিদিন। এই হচ্ছে গ্রামীণ মানুষের যে জীবন, সে জীবন তাদের ঠিক যান্ত্রিকের মতোই। ওইটাই। সেখান থেকেই তারা তাদের পায়ে হেঁটে, হাতে, পুরো শরীর দিয়ে তারা তাদের চাষাবাদ করছে, তাদের ফসল উৎপাদন করছে। ইনি যেটি বলল সেটি হচ্ছে ইনি বাদাম চাষের জন্য গিয়েছিল এবং ওনার ঘাড়ে একটি আমরা লাঙ্গল দেখতেছি। উনি চাষাবাদ করে আসছেন নাকি? হ্যাঁ, চাষ হতো এখানে। কি অদ্ভুত জীবন তাদের। বাড়ি কোথায় এখানে? বাড়ি এখন নাটশোলা চরে। নাগশলার চর থেকে গেছিলেন হকুডাঙ্গা চর। এটা তো মানে উলিপুর সম্ভবত হ্যাঁ, পড়ছে। উলিপুর। অর্থাৎ আপনি সুন্দরগঞ্জ থেকে উলিপুরের চরে গেছেন। উলিপুর চলে গেছি, চলে গেছি। হ্যাঁ, ও গেট আসতে, গেট যাক, আসতে। যাক, যাক, সমস্যা নেই, যাক। উঠতে পারবে না। তো সব মিলিয়ে তাদের জীবন খুবই কষ্টের একটা জীবন। আসলে অনেকটা ধুলা রাস্তা। যাক, এটা ব্যাপার না। ধুলা উঠতেছে, উঠবে। আর যেহেতু শুকনো মৌসুম, সেক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক। কি নাম ছিল আপনার? আমার নাম জিয়ারুল রহমান। আচ্ছা, জিয়ারুল ভাইয়ের সঙ্গে কথা হলো। ইনি চাষাবাদ করার জন্য সেই সুন্দরগঞ্জের চর থেকে উনি উলিপুর চরে গেছিল। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।